নমস্কার, সবাই কিরাম আছেন? আশা করি সবাই ভালো আছেন। তাই যে কুয়াকাটায় যাই আমরা যাবো কোন দিনই। আজকে যাচ্ছি হলো ওই যে সেই ঝাউবন, তারপরে হলো লেবু বাগান, তারপরে আরও একটা জায়গা সবচাইতে পছন্দের জায়গা হলো ওই সেই ঝাউবনের মধ্যেই, কিন্তু ওইটা ঝিনুকির রাজ্য, বুঝেছেন? ওই জায়গা ছেলে পেলে যাওয়ার জন্যই পাগল বানাই দিচ্ছে সকালেতে, কখন যাবো করে, বুঝেছেন? তাহলে যে সবাই দাঁড়ায় রয়েছে, আমরা সব হইলো দাঁড়াইলো গে ওই অটো মটো ঠিক করতেছে কি দিয়ে কিরাম জাতি হবে তাই আর কি। অনেকেই কয় কি ওরে কুয়াকাটায় প্রত্যেক বছর কি যায়, কি দেখে অনেক কি আছে দেখার। ওরে তোমাকে রে কষি যারা এই কথা কোয়াও, বুঝিছো? ওই যে যাইয়ে হোটেল রুমই বসে তা, আর ওই অল্প একটুখানি বিকেল হলি ওই সমুদ্রের তীর দিয়ে আইটে বেড়ানো, এর মধ্যে মজা কনে পাবা? সমুদ্রের মধ্যে যায় যদি না জাপানো হয়, না স্নান করা হয়, আর চারিদিকে খোঁজ খবর নিয়ে চারিদিকে যদি না ঘুরায়, তাহলে আর যাইয়ে ওই লাভ হইলো কোন দিনই দেয়। তা যাই হোক, ওই যে যাকে যা কাজ তাই করবে, বুঝেছেন? তা আমাদের ভালো লাগে, আমরা প্রত্যেক বছর যাই। আর সেই ঝিনুকির রাজ্য আর তারপরে ঝাউবন ওই জায়গা গেলি আরে ভালো লাগে। ওই হোটেল রুমই আর ওই সমুদ্রের বিচ এইটুকুই সীমাবদ্ধ না থেকে একটু আশেপাশে ঘুরতে হবে, খোঁজ খবর নিয়ে যাতে হবে। তাহলে বুঝতেই পারবা যে অনেক কি কি আছে আর কি কি নেই, বুঝিস? খালি হইলো বসে বসে গল্প দিয়া বড় বড় কথা কওয়া, তাই না? যে কুয়া কাটাই দেওয়ার মতো কিচ্ছু নেই। কি যে কয়রা আর কি কব এগে তার ভাষা খুঁজে পাইনে, বুঝেছেন? তাই এদিকে কিন্তু অটো মটো ঠিক করা হয়ে গেছে, আমরা সবাই উঠবো। তাই যে মিন্টু স্যার কাছে বৌদি আপনাদের এই অটোয়, আমরা এই যে পিছনের অটোয় যাচ্ছি, এই যে মিতে আবার টাটা দিচ্ছে। তা যাই হোক, এই যে সবাই মিলে আমরা এখন অটোয় যাবো, আর জানে যাই, বুঝেছেন? সবাই দল বেন্দি যাই, এর একটা মজাই আলাদা। তাই এই যে আমি এখন অটোয় উঠে পড়েছি, উঠে খানিক দূর যাই আবার নামাইও দেছে, বুঝেছেন? এই জায়গা আবার ডালু রাস্তা, ওই যে পিরাই চলে আইছি। এইটা হলো সেই শুটকি বাজার, তারপরে ওই যে মানে কাঁচা মাছটা যা ওই যে ফিরাই মিরাই করে খাতি যান সব কিছু এই জায়গা পাওয়া যায়। তাই এই মার্কেটটার নাম আমি জানি না, বুঝেছেন? তা আপনারা যদি কেউ জানি থাকেন তাহলে কিন্তু এই মার্কেটটার নাম অবশ্যই কমেন্ট করে জানাবেন। সত্যি কথা আমি কিন্তু ভুলে গেছি এই মার্কেটটার নাম। তাই এদিকে আবার ভাই ভাবি ওই শুটকি বাজারের মধ্যে ঢুকতেছে, ঢুকি আবার মাছের একটু দরদাম করতেছে, কারণ হইলো ভাবিরা কিনবে না, তো আমি আবার খাই না বুঝলে কিনি না, বুঝেছেন? তাইতে আমরা একটু আগে আটা ধরতেছি। তাই যে মনুরে নিয়ে আর মনুর বাবা এই যে আটা ধরিছে, আর এদিকে আমি আর আফসানা পিছন পিছন আসতেছি, বুঝেছেন? আর এই যে এই মার্কেটটার নাম কিন্তু কবে না, এখনও বর দুপুরবেলা তো সব দোকানপাট এখনও খুলে পারিনি। সন্ধ্যের সময় যে এত সুন্দর লাগছিল, চারিদিকে আলো আর আলো ভরে গিল, আর সব দোকান খুলিল, আর এত ফাইন আলো সেট করা, সে ফাইন কায়দার লাগছিল। সে ভিডিওটাও আপনাদের সাথে শেয়ার করবানে, বুঝেছেন? সেটাও দেখার জন্য কিন্তু অপেক্ষা করতে হবে, খুব শীঘ্রই দিয়ে দিবানে সে ভিডিওটাও। তো ওই যে ভাই ভাবি চলে আইছে, আমরা করছিলাম যে ভাবি আমরা আসার সময় সব দোকান ঘুরে ঘুরে নিবানে, তারপরে এই দিই এলো আমাদের আফসানা ম্যাডাম, বুঝেছেন? মানে আমাদের ভাই ভাবির একমাত্র কন্যা, হ্যাঁ। তা তিনি আবার আসতেছেন, তাই তিনি আবার মানে বিশাল হাতের কাজ জানে, বুঝেছেন? ওনার হাতে যে চুরি কয়টা দেখতেছেন না, আফসানা ম্যাডাম নিজে হাতে বানাইছে, এত সুন্দর লাগদিল চুরি কয়টা, আর আমার সাথে ফাইন ম্যাচিং ম্যাচিং লাগদিল, বুঝেছেন? তাই দেখি কিন্তু আমরা সেই ভাঙাটুক পার হয়ে এখন আবার এই যে অটোর মধ্যে উঠে গেছি। তাই যে স্যার আর ম্যাডামের কোলে বসে রয়েছে সাত তোর, বুঝেছেন? আর এদিকে আমাকে আফসানা ম্যাডাম মুখ দেখতেছে, কলাম কোনো মুখ ঢাই কাজ হবি না নে, ভিডিও আমি ঠিকই নিবানে, বুঝেছেন? লাস্টে হাত কান সরাই দিল, আবার ওদিকে স্যার আর ম্যাডাম টাটা দিচ্ছে। আর এদিকে দেন যাচ্ছি আমাদের ভাবির পাশে আমার ছোটো মনু বসে রয়েছে, আর আমি বসে রয়েছি, আর আমাদের ভাবি মাঝখানে। তো এরকম ঠাসাঠাসি কাদাকাদি করে যাতেও কিন্তু সেই কায়দার মজা লাগে, বুঝেছেন? আর যারা একা একা ঘরে এক সারি উগির কথা আলাদা, কিন্তু ওই সবাই মিলে ঘুরতে সেই আনন্দ। আর এই দেন দিন এ দৃশ্য কনে পাবেন, দেখেন এইদিকে তাকালি মনে আছে এনে থাকিয়ে যায়, মনে আছে এনে নামিয়ে ওই গাছের সাথে কয়েকখান ছবি তুলে নিয়ে আসি। তা মনুর বাবা কইলো কি এখন আর নামতে হবে না, আসার সময় তখনই নামে যা কইলো তাই তো শুনতে হবে, কারণ তিনি নিয়ে গেছে সাথে করে, না শুনলে আবার কবেন কি আর কিন্তু কোনো জায়গায় ঘুরতে নিয়ে যাব না, ওই জন্যই আর কি শুনলাম। এখন এই যে দেখতে দেখতে যাচ্ছি, ওরে সুন্দর আকাশ, নীল আকাশ, নিচে সবুজ বন, এত ভালো লাগতেছে। আর এই গাছগুলো কি সুন্দর, দেখেন কি কায়দা রয়ে গেছে, নিচে কিছু নেই, উপরে ঝাপড়ালো একটা সবুজ, মানে কি কব, মানে যে মোবাইলে কত কিরাম ভালো দেখা যাচ্ছে জানি না, তাইলে একদম সরাসরি নিজ চোখকে দেখতি মানে চোখের শান্তি তো মনের শান্তি, সেরাম একখান কথা, বুঝেছেন? এত ভালো লাগতেছে, ওরে ঘুরতে হবে ঘুরতে হবে, না ঘুরলে বুঝতেই পারবেন না যে আমাদের দেশে কত সুন্দর সুন্দর জায়গা আছে, বুঝেছেন? তা
তা যাই হোক, আমার এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই এখন লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, বুঝেছেন? আর এই জায়গা কারা কারা গেছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন, আর আপনাদের কিরাম লাগলো এই জায়গাটা সেটাও কিন্তু জানাবেন, বুঝেছেন? আর সবাই ভালো থাকবেন, টাটা।